ইতিহাসের সত্যতা, ইতিহাসের পাতায় কোথায় হারিয়ে গেছে এই নামগুলি? যে স্বাধীনতা সংগ্রামীদের জন্য আজকের ভারত স্বাধীন হয়েছে, কিন্তু কালের পরিক্রমে সেই সকল মহান ব্যক্তিদের নাম আমরা ভুলে গেছি। আমাদের কেন পড়ানো হয়নি এই মহান লোকেদের সম্বন্ধে? জানলে অবাক হবেন। জানেন কেন পড়ানো হয়নি? কারণ হচ্ছে ইংরেজরা যখন চলে যাওয়ার পর ভারতে কংগ্রেসের সরকার হয়, আর কংগ্রেস সরকার সমস্ত মহান স্বাধীনতা সংগ্রামীদের বিষয়ে বিষয়ে পাঠ্যপুস্তকে লেখার জন্য শিক্ষা দপ্তরকে মানা করে দেন, আর মুঘলদের মহান বানিয়ে লেখার বিষয়ে সোজাসুজিভাবে জানিয়ে দেন। এবার জানবেন আমি যে মহান মানুষটির কথা বলবো, সেই মানুষটি হচ্ছে রামজি। এই নামটি সবার কাছে কিন্তু একদম নতুন হলেও ইনি কিন্তু একজন মহান ব্যক্তি ছিলেন, স্বাধীনতা সংগ্রামী। চলুন আজকে আমার চ্যানেলে এই মহান ব্যক্তির সম্বন্ধে কিছুটা জানানো যাক। শেঠ রামদাস গুরুয়ালের 1857 সালে একজন মহান স্বাধীনতা সংগ্রামী দানবীর ছিলেন, যাকে ইংরেজরা ফাঁসিতে চড়ানোর আগে শিকারী কুকুর তার উপর ছেড়ে দেয় তাকে টুকরো টুকরো করে খাওয়ার জন্য। শেঠ রামদাস দিল্লির একজন কোটিপতি শেঠ এবং ব্যাংকার ছিলেন। রামদাসজি জন্ম দিল্লির এক আগরওয়াল পরিবারের হয়েছিল। তার পরিবারের লোকেরাই দিল্লিতে সবার প্রথম কাপড়ের মিল স্থাপন করেন। রামদাসজির টাকা পয়সার প্রাচুর্য সম্বন্ধে একটা প্রবাদ ছিল এরকম যে ওনার কত সোনা রূপো হিরে জহরত ছিল যে সেগুলো দিয়ে তিনি গঙ্গার জলও আটকে দিতে পারতেন। 1857 সালে যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বাধীনতা সংগ্রামের চেতনা ছড়িয়ে পড়তে পড়তে দিল্লি পর্যন্ত এসে পৌঁছায়, তখন দিল্লিতে ইংরেজদের পরাজয়ের পর ইংরেজ শাসিত বিভিন্ন এলাকায় ভারতীয় সেনারা দিল্লিতে চলে আসে। তখন এই সমস্ত সেনাদের খাওয়া পড়া থাকা এবং বেতনের সমস্যা হয়ে গেছিল। এদিকে দিল্লির বাদশাহদের আর্থিক অবস্থাও খুব খারাপ হয়ে গেছিল। রামদাসজি সেনাদের এই কষ্ট আর দেখতে পারছিল না। তিনি তার কোটি কোটি টাকা বাদশাহকে দেন এবং সেনাদের খরচা চালানোর জন্য বাদশাহ তখন বলল, আপনি এত ধনসম্পত্তি আমাকে দিলেন, আপনার চলবে কি করে? তখন রামদাসজি বলেছিলেন, আগে মাতৃভূমি রক্ষা করতে হবে, ধনদৌলত তো আবার অর্জন করে নিতে পারবো। তিনি শুধুমাত্র ধন দৌলতই দেননি, তিনি সেনাদের আটা চাল ডাল আনাজ ছাতু এবং সেনাদের ঘোড়া এবং উটের খাবারের ব্যবস্থা করেছিলেন। এই রামদাসজি যিনি শুধুমাত্র ব্যবসা করে গেছিলেন, সেই রামদাসজি এবার সেনা ও গুপ্তচর বিভাগেও তৈরি করে ফেলেন। তার গুপ্তচর বিভাগের কার্যক্ষমতা দেখে ইংরেজ সেনাপতিরাও বিস্মিত হয়ে গেল। তিনি পুরো উত্তর ভারতে গুপ্তচরের জাল বিছিয়ে ফেলেন। অনেক সেনা ছাউনির সাথে গুপ্তভাবে যোগাযোগ করেন। তিনি গোপনে গোপনে এক শক্তিশালী সেনা ও গুপ্তচর বাহিনী নির্মাণ করে ফেললেন। দেশের কোনায় কোনায় গুপ্তচর পাঠিয়ে ছোট ছোট মনসদার ও ছোট ছোট রাজাদের কাছে আর্জি জানান যে এই সময় সবাই একত্রিত হয়ে দেশকে সংকট মুক্ত করে দেশকে স্বাধীন করুন। রামদাসজির এই রূপ সংগ্রামী কার্যকলাপে ইংরেজ সরকার খুবই বিচলিত হয়ে পড়ে, কিন্তু করুণ হলো ইংরেজরা পুনরায় দিল্লি দখল করে নেন। একদিন রামদাসজি চাঁদনি চকের দোকানগুলি সামনে বিষ বিক্রয় মদের বোতল রেখে দেয়। ইংরেজ সৈন্যরা তৃষ্ণার্ত হয়ে এসে সেই মদের বোতল পান করেন, তারা মারা যায়। তখন ইংরেজ সরকার বুঝে যায় যে ভারতে যদি শাসন করতে হয় তাহলে সবার আগে এই রামদাসজিকে শেষ করে ফেলতে হবে। ইংরেজরা ছল চাতুরীর আশ্রয় নিয়ে রামদাসজিকে গ্রেপ্তার করে, আর তাকে যেভাবে মারা হয়েছিল সেটা একটা নৃশংসতা এবং জ্বলন্ত উদাহরণ ছিল। প্রথমে তাকে দড়ি দিয়ে পিরাকের সাথে বেঁধে ফেলা হয়,
তারপর ওনার উপরে শিকারী কুকুর ছেড়ে দেওয়া হয়। তারপর কুকুরের দ্বারা ছিঁড়ে খাওয়া রামদাসজি অর্ধ মৃতদেহ দিল্লির চাঁদনি চকে কাতোয়ারির সামনে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। প্রসিদ্ধ ইতিহাসবিদ তারাচাঁদ হিস্ট্রি অফ ফ্রিডম মুভমেন্ট নামক তার বইয়েতে লেখেন, শেঠ রামদাস উত্তর ভারতের সব থেকে ধনী ব্যক্তি ছিলেন। ইংরেজদের দেওয়া তথ্য অনুযায়ী শেঠ রামদাসের কাছে অচেল সোনা, রূপা, হীরা, জহর, ধনসম্পদ ছিল অঢেল। শেঠ রামদাসের মতনই অনেক স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাসের পাতা থেকে গুম করে দেওয়া হয়েছে। আমরা কি শেঠ রামদাসের কথা কেউ কখনো শুনেছি? রামদাসের ঋণ পরিশোধ করতে আমরা কখনো পারবো না। তোমরা কি ভাবছো দেশের স্বাধীনতার ফুল এমনি এমনি ফুটেছে? প্রত্যেকটি পাপড়ি রক্তে ভিজে তবেই ফুটেছে। কত মানুষ দেশের জন্য নিজেদের বলি চড়িয়ে দিয়েছে, জীবন্ত দেওয়াল গেঁথে সমাধি দিয়ে দেওয়া হয়েছে। আজ কত ভবন, কত মহল স্বাধীনতা সংগ্রামীদের বুকের ছাতির উপর দাঁড়িয়ে রয়েছে। এই সব বলিদান আমরা কোনোদিনও ভুলতে পারিনি আর ভুলতে পারবো না। আর এই সব মহান ব্যক্তিদের জীবনী কখনো আমাদের ইতিহাসের পাতায় পড়ানো হয়নি, কারণ এই কংগ্রেস সরকার আসার পরে সেই মহান ব্যক্তিদের অস্তিত্ব আসলে ছিল কিনা তা নিয়ে ওরা প্রশ্ন করে ওরা পুরোপুরি আমাদের এই মহান স্বাধীনতা সংগ্রামীদের জীবনী পুরোপুরিভাবে মুছে দিয়েছে। আর আমাদের ইতিহাসে ভরিয়ে দিয়েছে বিদেশি মোগল শাসনদের, যারা আমাদের দেশকে লুট করতে এসেছিল, যারা আমাদের দেশকে নষ্ট করেছে, ধ্বংস করেছে। আর সেই সব গরু ছাগলদের যিনি ইতিহাস আমাদেরকে পড়াচ্ছে, আমাদের জোরপূর্বক নিয়ম হিসাবে পড়াচ্ছে। আপনারা ভারতীয়, তাই প্রত্যেক ভারতীয়র কাছে অনুরোধ, আপনারা পুরনো ইতিহাস খুঁজুন, পুরনো ইতিহাস পড়ুন, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।